স্প্যানিশ লা লিগায় বর্তমানে বার্সেলোনার সংখ্যা তৈরি হয়েছে টাইটেল জয় নিয়ে। প্রথম থেকে জিতে আসা বার্সা এখন থুকছে হারের বৃত্তে। আগে বার্সার থেকে যোজন বিয়োজন পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এখন অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সমান পয়েন্ট এবং রিয়াল মাদ্রিদের থেকে 1 পয়েন্ট বেশি নিয়ে লিগ টাইটেল রেসে পড়ে আছে ব্লাউগ্রানারা। ঠিক বার্সেলোনার মতোই অবস্থায় রয়েছে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর জায়ান্ট দল বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের জয়যাত্রা শুরু করেছিল বার্সেলোনার মতোই, ছিল ছন্দে, তবে হঠাৎ করেই ছন্দপতন। এখন পর্যন্ত 3 ম্যাচে 2 জয় 1 হার, 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 3-এ। আগামী শুক্রবার 20 ডিসেম্বর ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:30 মিনিটে ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে কিংসরা। এখন পর্যন্ত 3 ম্যাচে 2টিতে জয়ের মুখ দেখেছে এবং একটিতে হারের মুখ দেখেছেন সোহেল মুরসালিনরা। তবে একটি ম্যাচ হারলেও কিংসরা আছে শক্ত অবস্থানেই, যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে লিগের শীর্ষে। এবারের প্রিমিয়ার লিগে কম নয় ঢাকা আবাহনী লিমিটেডও। 3 ম্যাচে 2 জয় 1 হার, 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 5 নম্বরে। কিংসের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা আছে টেবিলের 5-এ। 2 সমান পয়েন্টধারী দল একজন আরেকজনের বিরুদ্ধে লড়বে আগামী 20 ডিসেম্বর। এখন পর্যন্ত বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর সর্বশেষ 5 দেখায় 5টিতে জয় পেয়েছে কিংস। তবে এবার হিসাব নিকাশ পাল্টাতে চাইবে ঢাকার দলটি। যে কোনো মূল্যে যে কোনো ভাবে চাইবে এবার কিংসের বিপক্ষে জিতে নিজেদের দৌড়ে ফিরতে। কারা হবেন ত্রুপের তাস, আসুন দেখে আসা যাক। কিংস অধিনায়ক মিগুয়েল ফিগুয়েরা আছেন দারুণ ছন্দে। 3 ম্যাচে 2 গোল করে আছেন যৌথভাবে 3 নম্বরে। তবে 3 ম্যাচে 3 অ্যাসিস্ট করে আছে যৌথভাবে শীর্ষে। আবাহনীর বিপক্ষে মিগুয়েল ফিগুয়েরা হতে পারেন তাসের টিক্কা। অন্যদিকে জারেদ খাসা এবং ফয়সাল আহমেদ ফাহিমও হতে পারেন আবাহনীর বিপক্ষে যুদ্ধের গোলা। অন্যদিকে আবাহনীর হয়ে হুমকি হতে পারেন জাফর ইকবাল, পাপন সিং, কামরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজারা। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।